হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সঞ্জনা বলছি চিটাগং থেকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের সবার দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি সকাল সকালেই বেরিয়ে গেলাম। দেখতে পাচ্ছেন এখনও রোদও ওঠেনি ভালো করে, আর ওয়েদারটাও একদমই মেঘলা। আজকে যাচ্ছি হসপিটালে। আমার বোনের ডেলিভারির আজকেই ডেট দিয়েছে। মানে আমরা গত 4-5 দিন ধরে এখানে আছে। আমরা বলতে মানে আমার আম্মু, আমার বোন এখানে আছে আর কি। তো অনেক দিন ট্রাই করার পর শেষ পর্যন্ত আজকে সিজার করে ওর বেবিটা নেওয়া হবে। তো ও অনেক কান্নাকাটি করছিল। আসলে বাচ্চা মানুষ তো, মানে আমাদের জন্য আসলে বাচ্চা, কারণ আমাদের সবার ছোট বোন অনেক আদরের। তো ও খুবই ভয় পেয়ে গেছে। যাই হোক, বা আল্লাহ নাম করে আর কি ওকে ওটিতে দিয়ে আসলাম। এখন আমি ওয়েট করছি যে কখন বেবি বের হবে। তো এখন ওকে ওটির সামনের রুমটাতেই রাখা হয়েছে। এর 5টা মিনিট পরেই ওকে ওটিতে নিয়ে যাওয়া হয়েছে। আর এই তো আমি কাঁথা নিয়ে দাঁড়িয়ে আছি বাবুর জন্য। বাবু কখন হবে আমি বাবুকে নিয়ে যাব। এই যে এদিকে সিজারের রুমটা। তো যাই হোক, অনেকক্ষণ অপেক্ষা করার পর আলহামদুলিল্লাহ আমাদের বেবি হয়ে গেল। আমার বোনের প্রথম সন্তান, আমাদের মানে রাজকন্যা, প্রথম রাজকন্যা আমাদের বংশের, আলহামদুলিল্লাহ। তো আমরা খুবই খুশি, মেয়ে হয়েছে শুনে। আমার বোনেরও প্রথম বেবি, আর সে আমাদের বংশেরও প্রথম মেয়ে নাতনি। তো খুবই 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 বেশি ভালো লাগতেছে আমাদের সবার, যেহেতু আমারও 2টা ছেলে, আমার বরাবরও প্রথমটা ছেলে। তো ওটা যে মেয়ে হয়েছে এটাতে আমরা খুবই আনন্দিত। আসলে ওটা আপনাদেরকে ভাষায় বলে প্রকাশ করার মতো না। যাই হোক, আমরা বেবি পেয়ে গেলাম। এরপর আমার বোনকে সিজার শেষে অন্য একটা রুমে নিয়ে যাওয়া হয়েছে। তো এখন আমার 3 নম্বর বোন, মানে আমার সেজো বোন, তার হাজব্যান্ডকে নিয়ে এসেছে। তার হাজব্যান্ড যেহেতু বিদেশ থেকে এসেছে, আমাদের বাসায় আছে, ঈদ উপলক্ষে এসেছে আর কি। তো ওরাও আসলো, ওরা একটু ওদের সাথে কিছু সময় কাটিয়ে এখন আমি চলে যাচ্ছি, যেহেতু আমার অনেক কাজ আছে। আমার একটা কাজে যেতে হবে, মানে আমার একটা ফ্রেন্ডের বাসায় যেতে হবে, যেটা না গেলেই না। তো আমি একাই এসেছিলাম, এখন একাই যাচ্ছি। আপনার ভাইয়া যেহেতু অসুস্থ, ও আসলে পাহাড় বেয়ে উঠতে পারবে না, তো তাই ওকে আর আনলাম না। বাচ্চাদেরকেও বাসায় রেখে এসেছিলাম। আলহামদুলিল্লাহ আমরা আসলে খুবই খুবই খুব বেশি হ্যাপি। আপনাদেরকে আসলে কি বলবো, কিভাবে বোঝাবো জানি না। প্রথম মেয়ে তো বুঝতেই পারছেন। তার মধ্যে সেটা আমার সবথেকে ছোট বোনের বাচ্চা, মানে তার জন্য আমরা আরও বেশি এক্সাইটেড। যাই হোক, তো আলহামদুলিল্লাহ মা মেয়ে দুজনেই সুস্থ আছেন। তো সব কিছু ঠিক হয়েছে দেখেই আমি মানে বাসায় আসলাম আর কি। এর আগ পর্যন্ত আমি বাসায় আসিনি। এখন প্রায় দুপুর 12টা, 12:30 বাজে। মা মেয়ে দুজনকেই হচ্ছে কেবিনে নিয়ে আসা হয়েছে, যার কারণে ভাবলাম যে না, এখন টেনশন ফ্রি। যেহেতু আম্মু আছে, আমার ছোটো বোনও আছে, ও আমার বোনের হাজব্যান্ড আছে, ওর শাশুড়ি আছে, তো সবাই যেহেতু আছে আমি এখন চলে আসলাম আর কি। আমার ফ্রেন্ডের বাসায় যদি যেতে না হতো তাহলে আসলে আমি আসতাম না, কিন্তু আমার তো জরুরি কাজ আছে, যেতে হতো, তো তাই আসলাম। এসে বাসায় নাস্তা করলাম, যেহেতু আমি খুব সকালে বেরিয়েছি, নাস্তা করিনি। ওখানেও আসলে টেনশনে নাস্তা করা হয়নি। যাই হোক, খেয়ে দিয়ে বেরোলাম। ছোটো ছেলেকে আমার শাশুড়ির কাছে রেখে আসলাম। এই তো এসে ওখানে কিছুক্ষণ সময় কাটিয়ে এখন চলে যাচ্ছি। আপনাদের ভাইয়া কীরকম অসুস্থ হয়তো দেখতেই পেয়েছেন। আর ওদের বাসায় গিয়ে আসলে আমার ছবি বা ভিডিও করা হয়নি। ওখানে মানে হয় না যে সব জায়গায় তো আর কমফর্ট ফিল করি না ভিডিও করতে, তাই করলাম না। তো এদিকে বাসায় চলে আসলাম। বাসায় আমরাও আসছি, আমাদের পিছন পিছন গেস্টও আসছে। তো গেস্টদের জন্য নাস্তা রেডি করা হয়েছে। না, তো এদিকে আমার শাশুড়ি পিঠাও বানিয়েছে। এদিকে পটেটো দিয়ে, মানে আলু দিয়ে আর কি চিকেন ফ্রাই করা হয়েছে, পটেটো চিকেন যেটাকে বলে। আর এদিকে চিকেন ফ্রাই তো থাকবেই, চিকেন ফ্রাই ছাড়া তো হবেই না। আমাদের বাসায় মেহমান আসলে চিকেন ফ্রাই হবে না, এটা তো হয় না। তো চিকেন ফ্রাইটা হয়ে গেছে। ক্যাট চেস্টারের করার চেষ্টা করেছি আর কি। আমরা সবসময় এইভাবেই করি, আমি বা আমার শাশুড়ি, আমরা দুজনেই এইভাবেই চিকেন ফ্রাই করি। তো মেহমানদের জন্য ফালুদা, কেক, তারপর নবাবী সেমাই, 2টা একসাথে দেওয়া হয়েছে। আর কেকটা তো আমার ছেলের বার্থডে কেক।
তো মেহমানরা গিয়েছে, এরপর হচ্ছে আমরা খাবার দাবারও খেলাম, ছেলেরাও ঘুমিয়ে গিয়েছে। এখন আমি ছেলের জন্য বইগুলো গুছিয়ে নিচ্ছি। এখন রাত 11:30 বাজে, 11:38, মানে আরেক কিছুক্ষণের জন্য আর কি 12টা বাজেনি। যাই হোক, ঘুমাতে ঘুমাতে আমাদের 2টাই বেজে গিয়েছে সব কিছু গুছিয়ে। আমি আবার পরদিন থেকে ভিডিওটা শুরু করছি। আজকে রোববার, ছেলের স্কুল খোলা, মানে প্রায় 1 মাস 10 থেকে 12 দিন পর ছেলের স্কুল খুলেছে। তো আমার ছেলে একটু নার্ভাস, যেহেতু বাচ্চা মানুষ, অনেক দিন পর আবার স্কুল খুলেছে, তো লং একটা গ্যাপ যাওয়ার কারণে সে একটু ভয় পাচ্ছে। যাই হোক, ব্যাপার না, ঠিক হয়ে যাবে। আর আজকে প্রচুর জ্যাম, এতটাই জ্যাম যে মানে কি একটা অবস্থা, আপনারা হয়তো দেখতেই পারতেছেন। আমি তো ভালো করে ভিডিও করছি না, আসলে উপর থেকে ভিডিও করলে বোঝা যাবে যে মানুষের ঢল কতটা। যাই হোক, ওখান থেকে সোজা গেলাম কোর্টে। আমাদের কোর্টে একটা কাজ ছিল ছোটোখাটো, তো সেটা সারার জন্য আপনাদের ভাইয়া মানে আমার সাথে আসতে হয়েছে আর কি। সে খুবই অসুস্থ, সে হাঁটতেও পারছে না ঠিকমতো, কিন্তু ওই কাজে সে না আসলেই না। তো তাকে আমি নিয়ে এলাম আর কি, কিন্তু ওই কাজে ওকে দরকার ছিল। তো ওকে এখন রেখে ও বাসায় আছে। আমি এখন গেলাম যে ছেলেকে আনতে। ছেলেকে এনে সোজা হচ্ছে বোনকে দেখতে যাব, যেহেতু বোনের বেবি হয়েছে। আপনারা তো শুনেছেন, আমি প্রথমেই বলেছি আমার ছোটো বোনের বেবি। তো দ্বিতীয় দিন আমি আসলে দেখতে যাচ্ছি আমার শাশুড়ি, আমার বড় ছেলেরা, আমার ছোট ছেলে বড় ছেলে দুজনেই, মানে আমি দেখতে গিয়েছি আসলে আমার পরিবার থেকে। আপনার ভাইয়া অসুস্থ, সেও যেতে পারছে না, অন্যান্যগুলো যেতে পারেনি। মানে হয় না যে আমি খুব ক্লান্ত হয়ে গিয়েছিলাম সব কিছু করে, তো আমিও আর আসতে পারিনি। তো এখন একদম মানে মনে করে যে এখন এদিকে যাওয়ার পথেই দেখে যাব, ওই সিদ্ধান্ত নিয়ে এসেছিলাম। আপনাদের ভাইয়াও আসতে চেয়েছিল, কিন্তু সে খুব বেশি মানে সিক হয়ে গিয়েছে। আমার সাথে রোজা রেখে আরও বেরিয়েছিল সকালে। আর কোর্ট বিল্ডিং মানে তো অনেক হয়রানি, অনেক কষ্ট, সেটা আর আসলে নতুন করে বলার কিছুই নাই। তো যার কারণে সে আরও বেশি অসুস্থ হয়ে গেছে। যাই হোক, এখন আমরাই চলে আসলাম। আগামীকালকে আল্লাহ পাক যদি ওকে সুস্থ রাখেন, ও আসবে। তো আমাদের বেবি আমার আম্মা কোলে নিয়ে রেখেছে। আমি আসলে মানে প্রথম দিন তো আসলে বেবির, তাই মুখটা আপনাদের সাথে দেখালাম না, কেন যেন ভাল লাগছিল না আর কি। বদনজরে আমি খুবই বিশ্বাস করি। তো এর মধ্যেই হচ্ছে আমার আপু ফোন করেছে যে আমার বড় আপু এখানে অ্যাডমিট হয়েছে। তো মানে 2 বোনই একসাথে আসলে অ্যাডমিট। বিষয়টা খুব ভালো লাগারও, আবার অনেকটা কষ্টেরও। আমার বড় বোনের আরও কিছুদিন ডেট ছিল, বাট সেও একটু অসুস্থ হয়ে যাওয়ার কারণে ওকেও নিয়ে এসেছে। তো ওকেও একসাথেই আছে দুজন। এখন আমরা দেখে কিছুক্ষণ বসেছিলাম, ওদের সাথে গল্প করলাম। এখন আসরের আজান যেহেতু দিয়ে দিয়েছে, এখন মাগরিবের ওয়াক্ত হয়ে এসেছে প্রায়, মানে আর কিছুক্ষণ পরে হচ্ছে মাগরিবের আজানটা দিবে। সূর্য মামা ডুবি অবস্থা, তো তাই আমরা ভাবলাম যে এখন চলে যাই। আর হচ্ছে আসলে কি বলবো, সরকারি মেডিকেল তো মানে খুবই সুন্দর, খুবই গোছানো পরিপাটি, একদম পরিষ্কার, এত সুন্দর লাগছে কি বলবো আপনাদেরকে। আমি শুধু চারদিকটা ভিডিও করছি। আমার তো তেমন একটা আসলে আশা হয় না, কিন্তু এখানের চিকিৎসা অনেক উন্নত। একটু হ্যাসেল হয়, ভালো কিছু পেতে হলে একটু কষ্ট তো করতেই হবে। আর আমি যতদূর জানি মানে পুরোপুরি সরকারি না আর কি, সিটি কর্পোরেশন, যেটাকে অর্ধেক সরকারি বলা হয় আর কি। যাই হোক, তো দেখতে দেখতে ভিডিওর শেষ পর্যায়ে চলে এলাম। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আমার বোন আর বোনের মেয়ের জন্য সবাই দোয়া রাখবেন। আজকে এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পরিবারের সকলের জন্য দোয়া রাখবেন, বিশেষ করে আমার ছোট্ট বোনজির জন্য। টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।